একটা ভার্ব যেটা আমরা সচরাচর অনেক ব্যবহার করি, যেমনরা খুব ব্যবহার করে, সেটা হচ্ছে আমাদের এখন জানাটা, সেই ভার্বটার সাথে পরিচিত হওয়াটা আমি মনে করি খুবই জরুরি। সেই ভার্বটা কি? সেই ভার্বটা হচ্ছে যেমন ভাষায় বলা হয় möchten। ঠিক আছে, möchtenটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। তো যে দুইটা, যে সবচেয়ে প্রচলিত ব্যবহার, সেটার নিয়ে আজকে আমরা কথা বলবো। এই möchten দ্বারা আমরা কি বলতে পারি? আমি যদি শুরুতে একটু বলি, এই möchten দ্বারা আমরা বলি হচ্ছে যে জেনারেলি আমরা যখন কোনো কিছু চাই, ঠিক আছে, আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিলে আমরা কিছু চাই, আমরা বেকারিতে গিয়ে অর্ডার দিলে আমরা কিছু চাই, ঠিক আছে, একজনকে আমি রিকোয়েস্ট করতে গেলে আমি এটা চাই। এই যে möchten, এটা হচ্ছে খুবই পোলাইটলি চাওয়ার প্রকাশ করাটার জন্য আমরা möchten ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার আমরা যখন ভবিষ্যতে কোনো কিছু হইতে চাই, ঠিক আছে, আমি ডাক্তার হইতে চাই, খেলোয়াড় হইতে চাই, ইঞ্জিনিয়ার হইতে চাই, এই যে হইতে চাওয়াটা, সেটাও হচ্ছে আমরা এই möchten দিয়ে আমরা করতে পারি। তো দুই একটা উদাহরণ বাক্য আমরা আজকে দেখবো, তখনই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা প্রথমে হচ্ছে আমাদের ইচ্ছা প্রকাশের বিষয়টা দেখি, ঠিক আছে। তো ধরে নিলাম আপনি বেকারিতে গেলেন, কি একটা জিনিস চাই। জার্মানিতে হচ্ছে প্রচুর ব্রেড পাওয়া যায়, যেগুলোর ভিতরে অনেক কিছু ইয়ে করা থাকে, যেমন এগ টেক দেওয়া থাকতে পারে, সালাদ দেওয়া থাকে, অনেক কিছু, সেগুলোকে বলা হয় belegtes Brötchen। তো আমি বেকারিতে গেলাম, আমি কি বললাম যে ich möchte, যেহেতু এটা পোলাইট, আপনি সাথে আরো বিটে অ্যাড করতে পারেন, তাহলে জিনিসটা আরো পোলাইট হয়। এবং পোলাইটনেস জার্মানিতে সব জায়গায় খুবই প্রেজ করা হয় এটাকে, এবং খুবই এটাকে পজিটিভলি দেখা হয়। সো আপনারা চেষ্টা করবেন সবসময় এই ডাঙ্কে এবং বিটে এই জিনিসগুলা যখনই অ্যাপ্লিকেবল, সবসময় এটা ইউজ করতে। সো প্রত্যেকটা কথা শুরুতে শেষে ডাঙ্কে বলা, এবং যেটা একটা রিকোয়েস্ট টাইপের কিছু হতে যাচ্ছে, ওটা সবসময় বিটে অ্যাড করে বলা। Ich möchte bitte ein, আমি বললাম যে আমি Brötchen। Brötchen হচ্ছে রুটি। আমি belegtes কথাটা বাদ দিয়ে দিলাম, যে আমি দয়া করে একটা আমাকে রুটি দিন, অথবা আমি একটা রুটি চাই প্লিজ, ঠিক আছে, দয়া করে দেন। এই যে একটা চাওয়া প্রকাশ করলাম আমি, ঠিক আছে, এটা আমি möchten দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। আমি যদি এখন আরেকজনের কথা দিয়ে বলি, আমি যদি বলি যে ঠিক আছে, আমি যদি এখন বলতে চাই যে Ronny möchte Pommes। Ronny möchte Pommes। রনি চায় পমেস। পমেস কি? পমেস হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইকে পমেস বলা হয়, ঠিক আছে। সেটাও আমরা এখানে প্রকাশ করতে পারলাম। এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট, চায়, ভার্ব, এবং কি চায়, এটা কি হয়েছে, কেস কি, এটা কোন কাজুস এখানে আমাদের অবজেক্ট, এবং এটা অ্যাকুজেটিভ। একইভাবে সাবজেক্ট, ভার্ব সেকেন্ড পজিশনে, এটা জাস্ট অ্যাড হয়েছে অবজেক্টের সাথে ক্রিয়া হিসাবে, এবং আবারও এখানে আমাদের অ্যাকুজেটিভ। সো এই জিনিসগুলা আমাদেরকে সেপারেট করে করে বুঝতে হবে। এবং এখানে সামনে কেন কিছু নাই কেন? কারণ পমেস জেনারেলি কোনো সংখ্যা নাই, এটা একটা সবসময় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বোঝানো হয়। এখন আসি, আবার আমি যদি রনিকে হচ্ছে প্রোনাউন হিসাবে ব্যবহার করি, যে এয়ার, মানে আমি যদি রনির কথাই বলি, এয়ার möchte Arzt werden। হ্যাঁ, এখন কি হইল? এখন কি চেঞ্জ হচ্ছে? এখন যে চেঞ্জটা হচ্ছে সেটা হইল এয়ার মানে সে, এটা রনি হতে পারে, অন্য কেউ, möchte চায়, কি চায়? ডক্টর, আর্টস মানে হচ্ছে জার্মান ভাষায় ডক্টর, আর্টস হইতে চায়। এই যে হইতে চাওয়া, ঠিক আছে, টু বিকাম,
এইটা হচ্ছে জার্মান ভাষায় werden, ঠিক আছে? জেনারেলি werden হচ্ছে দুই ভাগে হয়, একটা নিজস্ব ভার্ব হিসেবে werden কাজ করে, যে হইতে চাওয়া, আবার অন্যদিকে হচ্ছে werden অনেক সময় Hilfsverb অথবা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো আমরা যখন হইতে চাওয়ার বিষয়টা আমরা কথা বলবো, যেমন আমরা যদি আরেকজনের কথা বলি যে তুমি মিউজিশিয়ান হইতে চাও, ঠিক আছে, সেটা কি হবে? Du möchtest মিউজিশিয়ানকে জার্মান ভাষায় বলা হয় Musiker অথবা Musikerin যদি মহিলা হয়, Musiker werden। কি চেঞ্জ আসবে এখানে? তুমি চাও, möchtest কারণ কনজুগেট হবে সাবজেক্টের সাথে, Musiker হচ্ছে মিউজিশিয়ান, werden। সো স্ট্রাকচার হচ্ছে কি, যখন আমি জেনারেলি কোনো কিছু চাই তখন ich möchte যে জিনিসটা চাই ওইটা আসবে, আর যখন আমি কোনো কিছু হইতে চাই যেটা আমার উইশ, ঠিক আছে, সো এই দুটা হচ্ছে এক ক্যাটাগরি, যেটা হইল, আর এই দুটা হইল আরেক ক্যাটাগরি। এটাকে আমি বলবো হচ্ছে উইশ, আর এটা হচ্ছে বেসিক্যালি ডিমান্ড বলা যায়, ঠিক আছে? এই ধরনের কিছু যে উইশ যখন হবে তখন আমাদেরকে হচ্ছে আমরা যেটা চাই সেটা, তারপরে werden, কারণ ওইটা আমি হইতে চাই, এই যে হওয়ার বিষয়টা, ঠিক আছে? সো জিনিসটা বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটা দিয়ে একবার দেখলে আবার এই বিষয়গুলো আবারও ক্লিয়ার হবে। সো ভিডিওগুলো বারবার দেখার কথা বলি কেন, কারণ আমি নিজেও হচ্ছে আমি জার্মান ভাষাটা এইভাবে শিখছি এবং এটা আমার জন্য খুবই একটা উপকারী পথ ছিল, যে একই জিনিস বারবার দেখা, বারবার বোঝার চেষ্টা করা, বারবার অ্যাক্টিভলি শোনা কি নিয়ে কথা হচ্ছে, কি বলতেছে, তো তখন জিনিসগুলো খুব ভালো মতো ক্লিয়ার হয়, ঠিক আছে? সো möchten কোনো কিছু চাওয়া, ich möchte সেটা যেটা চাই সেটা, আমি কোনো কিছু হইতে চাই, আমি ডাক্তার হইতে চাই, আমি ইঞ্জিনিয়ার হইতে চাই, আমি খেলোয়াড় হইতে চাই, সে ডাক্তার হইতে চায়, সে খেলোয়াড় হতে চায়, সে মিউজিশিয়ান হতে চায়, এই কথাগুলো আমরা möchten দিয়ে বলবো, যেটা হইতে চাই সেটা, তারপরে শেষে আমরা এই werden ভার্বটা যোগ করে দেব। সো প্র্যাকটিস করবেন এবং ভিডিও দেখবেন।